করত এক গরিব জেলে। জেলের ছিল একটি মাত্র ছেলে, নাম তার করিম। সে সারাদিন দুষ্টুমি নিয়ে ব্যস্ত থাকত। একদিন জেলে নদী থেকে মাছ ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বউ, ও বউ, কোথায় তুমি? জলদি খেতে দাও, খিদায় পেট জ্বালা করছে। আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি হাতের কাজগুলো সেরে আপনাকে খাবার দিয়ে দিচ্ছি। ছেলেটা কোথায়? ওকে তো দেখছি না। কে জানে কোথায় গেছে? ও তো আছে সারাদিন দুষ্টুমি নিয়ে। ও কি আর আমাদের কথা শুনে? না না, এভাবে চললে তো হবে না। ওকে একটু বুঝিয়ে বলো, ও যেন কাজে কর্মে মন দেয়। ও আমি পারবো না। ও কি আমার কথা শুনে? আপনার ছেলে, আপনিই বুঝাইন। এটা কি ধরনের কথা হলো? তুমি ওর মা, তাছাড়া তুমি সারাদিন বাড়িতে থাকো, তুমি ওকে দেখে শুনে রাখবে না? মা, ও মা, আমাকে খেতে দাও, খুব ক্ষুধা পেয়েছে। বাবা, এদিকে আয় তো। কোথায় থাকিস সারাদিন? এভাবে কি জীবন চলবে বাবা? আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। তাছাড়াও আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমার সাথে কাজে একটু সাহায্য করলেও তো পারিস। বাবার কথা যেন ছেলে কানেই নেয়নি। জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং কিছুদিনের মধ্যে মারা যায়। জেলের মৃত্যুর সুখে জেলের বউ কিছুদিনের মধ্যে মারা যায়। মা, ও মা, বাবা আমাকে ছেড়ে চলে গেছে, এখন তুমিও চলে গেলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? মা, মা, ও মা, কথা বলো না মা। বাবা মাকে হারিয়ে করিম একা হয়ে যায়, সারাদিন মনমরা হয়ে পড়ে থাকে। দিশেহারা হয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। হঠাৎ করিম শুনতে পেল দূর থেকে কান্নার আওয়াজ আসছে। করিম সেই কান্নার আওয়াজের দিকে চলতে লাগলো। হঠাৎ করিম দেখল একটি সুন্দরী রূপসী মেয়ে গাছের নিচে বসে কাঁদছে। করিম মেয়েটির কাছে গেল এবং জিজ্ঞাসা করল, তুমি কে? আর এই গভীর জঙ্গলে বা কাঁদছো কেন? আমি রূপনগরের রাজকন্যা। এক শয়তান দৈত্য আমার বাবা মাকে আটকে রেখেছে আমাকে বিয়ে করবে বলে। আমি কোনো মতে রাজ্য ছেড়ে পালিয়ে এসেছি। যদি সে শয়তান আমাকে খুঁজে না পায় তাহলে সে আমার বাবা মাকে মেরে ফেলবে। সব শুনে করিম বলল, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা মার কিছু হবে না। আমি তোমার বাবা মাকে মুক্ত করে আনবই। তুমি কে? আর তুমি কেনই বা আমার জন্য এত কিছু করবে? আমি বাবা মা হারা এতিম ছেলে, এই জগতে আমার কেউই নেই। আর তোমাকে কাঁদতে দেখে আমার খুবই খারাপ লাগছে। তাই তোমার যদি কোনো উপকারে আসতে পারি তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করব। তুমি কি পারবে বাবা মাকে মুক্ত করতে? সে রাক্ষস যেমন তেমন না। তুমি চাইলে ওই রাক্ষসকে মারতে পারবে না, কেননা ওর জীবন ওর কাছে থাকে না। কোথায় যেন লুকিয়ে রেখেছে রাক্ষসটা। তুমি কোনো চিন্তা করো না, ও যত ভয়ানক হোক না কেন ওকে আমি হত্যা করে তোমার বাবা মাকে মুক্ত করবই। তুমি আমাকে ওই রাক্ষসের কাছে নিয়ে চলো। এখন ওই রাক্ষস আস্তানায় আমরা যেতে পারবো না, কারণ ওর চেলারা আস্তানা পাহারা দিয়ে রেখেছে।
আমরা গেলে আমাদেরকে বন্দী করে ফেলবে। তাহলে ওই আস্তানায় আমরা কিভাবে প্রবেশ করব? রাত যখন গভীর হবে তখন ওর চেলারা ঘুমিয়ে পড়বে, আর তখনই রাক্ষসের চেলাদের চোখ ফাঁকি দিয়ে আস্তানার ভিতর প্রবেশ করতে পারবো। কিন্তু সাবধানে প্রবেশ করতে হবে, কেননা রাক্ষসের ঘুম ভেঙে গেলে ও আমাদের বন্দী করে ফেলবে। ও নিয়ে তুমি ভেবো না। দেখতে দেখতে গভীর রাত হয়ে আসে। করিম ও রাজকন্যা জঙ্গলের পথ ধরে রাক্ষসের আস্তানায় পৌঁছালো। ওইগুলো রাক্ষসের চেলা, ওরা ঘুমিয়ে আছে। এই সুযোগ, আস্তানার ভিতর এখনই প্রবেশ করতে হবে। চলো চলো। দাঁড়াও, আমরা দুজনে একসাথে ভিতরে প্রবেশ করব না, কেননা যদি আমরা দুজনেই শয়তানের কাছে ধরা পড়ে যাই তাহলে তোমার বাবা মাকে আর উদ্ধার করা হবে না। তার চেয়ে বরং তুমি বাহিরে থাকো, আমি ভিতরে প্রবেশ করি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমিই আমাদের শেষ সম্বল। না, তোমাকে আমি একা ছেড়ে দিতে পারি না ওই রাক্ষসের কাছে। বোঝার চেষ্টা করো, আমরা দুজনেই একসাথে ওই শয়তানের কাছে ধরা পড়ে গেলে আমাদের মুক্ত হওয়ার আর কোনো পথ খোলা থাকবে না। তার চেয়ে বরং তুমি এখানেই থাকো। ঠিক আছে, কিন্তু তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে আমি কিভাবে বুঝবো? এই পাত্রটি তোমার কাছে রাখো। এই পাত্রের পানি যখন হলুদ হয়ে যাবে তখনই বুঝবে আমি কোনো বিপদে পড়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার বাবা মাকে উদ্ধার করে আনতে পারি। তারপর করিম চুপি চুপি গুহার ভেতর প্রবেশ করলো। করিম গুহার ভেতর প্রবেশ করে দেখলো একটি খাঁচার ভেতর রাজকন্যার বাবা মাকে ওই রাক্ষস বন্দি করে রেখেছে এবং গুহার এক পাশে ওই রাক্ষস নাক ডেকে ঘুমাচ্ছে। কে তুমি বাবা? আর এই গুহার ভিতরে আসলে কেন? এই রাক্ষস ঘুম ভেঙে যদি ও তোমাকে দেখে তাহলে তোমাকে মেরে ফেলবে। তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও বাবা। আমি পালিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি এসেছি আপনাদেরকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদের মেয়েকে কথা দিয়ে এসেছি, আপনাদেরকে এই শয়তানের হাত থেকে মুক্ত করে নিয়ে যাবই। আমাদের মেয়ে কেমন আছে? ওর কোনো ক্ষতি হয়নি তো? ও এখন কোথায় আছে? আপনাদের মেয়ে ঠিক আছে এবং নিরাপদে আছে। আচ্ছা, কথা পরে হবে, আপনাদেরকে আগে এখান থেকে মুক্ত করি। যেই না করিম খাঁচাটির তালা ভাঙতে গেল অমনি রাক্ষসের ঘুম ভেঙে গেল। কে রে? কে আস্তানার ভিতর প্রবেশ করলো? কে? কার এত সাহস আমার আস্তানায় প্রবেশ করে? এটা কি একটা মানুষ? তোর এত বড় সাহস কি করে হলো আমার আস্তানায় প্রবেশ করার? শয়তান, তোকে আমি হত্যা করে তোর হাত থেকে ওনাদেরকে মুক্ত করে নিয়ে যাবার জন্যই এসেছি। তুই এইটুকু মানুষ, তুই আমাকে হত্যা করবি? করিম তরবারি হাতে এগিয়ে গেল রাক্ষসের দিকে এবং তরবারি ঢুকিয়ে দিল রাক্ষসের পেটে। তরবারির আঘাতে রাক্ষসের কিছুই হলো না। ওরে মূর্খ মানব, এই সামান্য তরবারি দিয়ে এসেছিস আমাকে মারতে? কবে রে বেটা, এখন দেখ তোর কি হয়।
রাক্ষসটি গুহা থেকে বেরিয়ে আসলো। ও ওই তো রাক্ষসটি গুহা থেকে বেরিয়ে আসছে। আরে পেতে শুনি তো রাক্ষসটি কি বলে। অপদার্থের দল, তোরা কোথায় থাকিস? তোরা থাকা অবস্থায় গুহার ভেতরে মানুষ কিভাবে প্রবেশ করলো? আমাদের ক্ষমা করে দেন হুজুর, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এরকম ভুল আর কখনো হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু এখন থেকে গুহা আরো ভালোভাবে পাহারা দিতে হবে, কেননা এক মূর্খ মানব গুহার ভিতরে প্রবেশ করেছে আমায় মারবে বলে। কি বলেন হুজুর, আপনার কোনো ক্ষতি হয়নি তো? ও হা হা হা, ওইটুকু একটি মানুষ আমার আবার কি ক্ষতি করবে? বেটাকে খাঁচায় বন্দি করে রেখেছি। শোন, তোরা গুহা ভালোভাবে পাহারা দে, আমি রাজকন্যাকে খুঁজে আসি, দেখি রাজকন্যাকে পাই কিনা। যদি রাজকন্যাকে খুঁজে না পাই, তাহলে এই তিনজনকেই আমি কাঁচা চিবিয়ে খাবো। এই কথা বলেই দৈত্য চলে গেল রাজকন্যাকে খুঁজতে। ওইটুকু মানুষ এসেছে আমাদের হুজুরকে মারতে। হ্যাঁ রে, তুই যা বলেছিস, আমাদের হুজুর কি আর যেমন তেমন যে চাইলেই মেরে ফেলবে? আমাদের হুজুরের প্রাণ তো হুজুরের শরীরে থাকে না, তাই তাকে শত চেষ্টা করলেও কেউ মারতে পারবে না। তাছাড়া হুজুরের প্রাণ যেখানে লুকিয়ে রেখেছে, চাইলেই কেউ সেখানে যেতে পারবে না, কেননা হুজুরের প্রাণ এক পাখির ভিতর লুকিয়ে রেখেছে, এবং সেই পাখিটি কপিলা পাহাড়ের উপর একটি ছোট ঘরে বন্দি রাখা আছে। সেই পাহাড় বেয়ে সাধারণ মানুষ কখনোই পাখির নাগাল পাবে না, কেননা পাহাড়টি এতই উঁচু যে কেউ পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করলে পাহাড় থেকে পড়ে মারা যাবে। তাই আমাদের হুজুরকে চাইলেও কখনো কেউ মারতে পারবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আচ্ছা, হুজুর তো এখন নেই, আর কখন আসবে তারও কোনো ঠিক নেই। চল, এই ফাঁকে আমরা একটু ঘুমিয়ে নেই, রাতে ভালো ঘুম হয়নি। হ্যাঁ হ্যাঁ, চল, আমারও খুব ঘুম পাচ্ছে। এ কথা বলে রাক্ষসের চেলারা ঘুমিয়ে পড়ে। ওই তো রাক্ষসের চেলারা ঘুমিয়ে পড়েছে, এখনই সুযোগ গুহার ভিতরে প্রবেশ করার। চলো চলো, আমরা সবাই এখান থেকে পালিয়ে যাই, তা না হলে রাক্ষস চলে আসলে আমাদের সবাইকে বন্দি করে ফেলবে। তোমরা সবাই রাজপ্রাসাদে ফিরে যাও, আমি রাক্ষসকে মেরে আসছি, কেননা রাক্ষসকে যদি আমি না মারি, তাহলে আবার সে রাজপ্রাসাদে আক্রমণ চালিয়ে রাজকন্যাকে তুলে নিয়ে যাবে। না না, আমি তোমাকে একা ছাড়তে পারবো না, আমিও তোমার সাথে যাব ওই রাক্ষসটিকে হত্যা করার জন্য। না রাজকন্যা, তা হয় না, রাক্ষসটি অনেক ভয়ানক, সে তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। রাক্ষস আমার কিছুই করতে পারবে না, কেননা তুমি আমার পাশে আছো। তাছাড়া রাক্ষসকে হত্যা করার গোপন রহস্য আমি জেনে গেছি। কি সেই গোপন রহস্য? বলছি, মনোযোগ দিয়ে শুনো। আমি যে আর হাঁটতে পারছি না, খুব পানি তৃষ্ণা পেয়েছে। এই গহীন জঙ্গলে পানি পাবো কোথা থেকে? আচ্ছা, তুমি এখানে বসো, একটু বিশ্রাম নাও, আমি দেখি আশেপাশে খুঁজে পানি পাই কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, এই গহীন জঙ্গলে আমার একা একা খুব ভয় লাগছে।
আচ্ছা ঠিক আছে, যত সম্ভব তাড়াতাড়ি পানি নিয়ে ফিরে আসবো। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের অ্যাড্রয়েটি চ্যানেলের সাথেই থাকুন। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।